কিছু সংলাপ আমি আপনাদের সম্মুখে পরিবেশন করতে যাচ্ছি। আজ বিচারের দিন নয় বন্ধু, আজ সৌহার্দ্য স্থাপনের দিন। সবার আগে বলি বাংলার মান, বাংলার মর্যাদা, বাংলার স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনারা শক্তি দিয়ে বুদ্ধি দিয়ে আমাকে সহযোগিতা করুন। আপনাদের সকলের সমবেত প্রচেষ্টায় যদি বিপদ থেকে আমরা পরিত্রাণ পাই, তাহলে একদিন আপনারা আমার বিচারে বসবেন। সেদিন আপনারা আমাকে যে দণ্ড দেবেন, আমি তা মাথা পেতে দেব। আমাকে অযোগ্য মনে করে যদি ওই সিংহাসনে অন্য কাউকে বসাতে চান, আমি হৃষ্ট মনে সিংহাসন ছেড়ে দেব। জাফর আলী খান, আপনি শুধু সিপাহ সালারি নন, আপনি আমার পরম আত্মীয়। বিপদে আপন জন জেনে বুকে ভরসা নিয়ে যে মেরুদণ্ড সোজা করে পাশে এসে দাঁড়াতে পারে, সেই না আত্মীয়, সেই না পুরুষ, সেই পৌরষ আপনার আছে আমি জানি। ভাগ্যবান জগৎ শেখ, রাজা রাজবল্লভ, শক্তিমান রায় দুর্লভ, সেনাপতি আর লতিফ, যে দেখুন হয়েছে দেখুন বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের গণঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা। শুধু সুপ্ত সন্তান শিহরের উরুদ্ধমান জরুরি দেশি অবসরের প্রহর গণনায় রত। কে তাকে আশা দিবে, কে তাকে ভরসা দিবে, কে শোনাবে জাগরণের অবহিমানী। উঠো মা উঠো, মুছো তোমার আঁখি জল, 7 কোটি সন্তান হিন্দু মুসলমান, জীবন দিয়ে রোধ করবো আমরা মরণের অভিযান। 2200 তোমাদের এই পরিহাস নির্মম কিন্তু নিরর্থক নয়। সত্যি আজ আমি পরিহারযোগ্য। প্রজা পালন করবার প্রতিশ্রুতি দিয়ে সিংহাসন আমি পেয়েছিলাম, প্রজার স্বার্থ রক্ষা করবার দায়িত্ব আমি নিয়েছিলাম, কিন্তু আজ আমি তা পারিনি বলে আজ আমি তোমাদের উপহাসের পাত্র। কিন্তু আমি যদি নিশ্চিন্তে আরামে দিন কাটাতে চাইতাম, তাহলে কারোর সঙ্গে দ্বন্দ্বে প্রবৃত্ত হতো না। সকলের অন্যায় দাবি রক্ষা করে মান মর্যাদার সম্ভ্রম সবকিছু বিকে দিয়ে নিজের রাজ্যে নিজের প্রসাদে আমি বিলাসিত বাঁচতে পারতাম, ঘুরতে পারতাম, আবার তৈরিও যেতে পারতাম। আমার পূর্ববর্তীদের মাঝে অনেকে তা করে গেছে, কিন্তু আমি তা চাইনি বলে কি আজ আমি তোমাদের বিচারে অপরাধী? বর্গীর হাঙ্গামার কথা তোমাদের মনে আছে? বর্গীর হাঙ্গামার সময় নবাব আলী বর্গীর সঙ্গে সমরের নিষিদ্ধ দিবসে আমি কি ছুটে বেড়াইনি? আমার হাতের সেই শানিত তরবারিতে আমি কি মারাঠা দস্যুদের উদ্যত দ্বিগুণীভূত করিনি? আমার সেই নবীন বয়সে রণার্থ বিলাসের উপকরণ তুচ্ছ ভেদ করে আমি যে বাংলা, বিহার, উড়িষ্যার থেকে প্রান্তর উল্কার মতো ছুটে বেরিয়েছিলাম, তার কি কোনো কারণ ছিল না? বাংলার প্রজাকুল যাতে সর্বহারা না হয়, তোমাদের সুখের সংসার যাতে না মাত্র পণ্ডিতের রোশানলে বসীভূত হয়, তোমাদের সন্তান সন্ততিরা যাতে না স্বতন্ত্রের মতো প্রাণ বলি দিতে বাধ্য হয়, শুধু তার জন্য বিশ্বাস করো ভাই সব, শুধু তার জন্য আমি যে বাংলার, বিহার, উড়িষ্যার প্রতিপাত্র ছুটে বেরিয়েছিলাম। আমি জানি তোমরা আমাকে ভালোবাসো। কলকাতা জয় করে যেদিন আমি ফিরে এসেছিলাম, সেদিন তোমরা এই মুর্শিদাবাদের অধিবাসীরা যে জয় উৎসব করেছিলে, আজও তা আমার স্মৃতিতে অটল হয়ে রয়েছে। কুটির থেকে সৌধুজারা পর্যন্ত আলোকমালাই সজ্জিত রাজপথে ফুলের গালিচা, তরুণের নবধ্বনি, নারীর কণ্ঠে সিরাজের জয়গান, এই সবই তো ছিল তোমাদের প্রীতির পরিচয়। আজও আমি জানি পলাশের প্রান্তরে যদি পরাজয় স্বীকার করে আমাকে ফিরে আসতে না হতো, তাহলে তেমনি আনন্দে তোমরা আমাকে অভ্যর্থনা করতে। কিন্তু কেন পরাজয়? তোমাদের নির্মদন দিল, মোহনলাল বর্ষণের শত্রু সেনা ধ্বংস করলো, তবু কেন আজ তোমরা পরাজিত? তবু কেন আজ তোমরা বিপন্ন? হাজার হাজার সৈন্য পলাশের মাঠে পুতুলের মতো দাঁড়িয়ে রইল, আর পরাজয় পিছন থেকে এসে সকলে ললাটে কলঙ্কের কালিমা মাখিয়ে দিয়ে গেল। এর কৈফিয়ত কে দিবে? তোমাদের নবাব একা, আর তোমাদের সিপাহ সালার? কোথায় তোমাদের সিপাহ সালার? কোথায় ভাগ্যবান জগৎ শেখ, রাজা রাজবল্লভ, শক্তিমান রায় দুর্লভ, সেনাপতি আর লতিফ? ডাকো তাদেরকে দরবারে, দাও তাদেরকে দণ্ড।
আমি তো এসেছি বন্ধু তোমাদের দণ্ড নেওয়ার জন্য, তোমাদের সামনে আমি দাঁড়িয়েছি। তুমি যে আমাদের রাজা, তুমি যে আমাদের দেবতা, তাই যদি সত্যি জেনে থাকো, সত্যি যদি বুঝে থাকো যে তোমাদের সাথে আমার সম্বন্ধ ছিল, তাহলে এসো ভাই সব আবার সেই চেষ্টা করে দিকে পলাশির প্রান্তরে যে রকম না হেলাই হেলেছি বঙ্গজননী করো কিরিটে, আবার আমরা তা করে দিতে পারি কি না? না, সেই সুযোগ আর তোমাকে দেওয়া হবে না। পারলাম না, আমি আর পারলাম না। সুখে থাকো বাংলার জনগণ, আমি আর কাউকে অভিশাপ দেব না, কাউকে না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, খুব ভালো লেগেছে, অসাধারণ।